এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমার ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো সকালবেলায় উঠে সমস্ত কাজকর্ম যেগুলো করে থাকি সেগুলো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এখন একটু বাজারে গেছিলাম টুকটাক কিছু জিনিস আনতে, তো নিয়ে এলাম। তো এখনও ড্রেসটাও চেঞ্জ করিনি। এবার যাই হোক, এবার জল খাবার করতে যাব। তো ইচ্ছা আছে ঘুগনি করব, অল্প করেই, মানে ঘুগনিটা মানে মটরটা অল্প ভিজিয়েছি, কারণ কদিন বেশ ভালো মতন ঘুগনিটা খাওয়া হয়ে গেছে। ওই জন্য অল্প করে একটু ঘুগনি করবো আর পরোটা করার ইচ্ছা আছে। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটাও হয়তো ভালো লাগবে, সে আশায় ব্লগটা শুরু করা। আর পরোটা আমার রেডি হয়ে গেছে রান্না। তো বন্ধুরা, আমার পরোটা আর ঘুগনি রান্না কমপ্লিট জলখাবারে। দুপুরে দেখি কি রান্না করি। তো এই চলছে। আর খুব গরম লাগছে, ভ্যাপসা গরম। এটা কিন্তু যে প্রচণ্ড গরম তা কিন্তু না, মেঘলা ওয়েদার হয়ে আছে, ওই জন্য একটা ভ্যাপসা গরম। তো যাই হোক, পরে আসছি আবার তোমাদের সামনে। তো বন্ধুরা, সেই সকালে জলখাবার বানানোর পর আর তোমাদের সামনে আসা হয়নি, কারণ রান্নাবান্না করলাম, এখনও খাওয়া হয়নি, এখন ঘুমাচ্ছিলাম। খুব ঘুম পাচ্ছিল, তাই ঘুমাচ্ছিলাম। তো ঘুম থেকেই উঠলাম, খাওয়া দাওয়াটা করবো। এখন শান্তনু গেল স্নান করতে, তো ও ঘুমাচ্ছিল। দিয়ে স্নান টান করে আসুক। আর ছেলেটার তো এখন তো সবারই এখন ছুটি, মানে যেহেতু সরকারি স্কুলেই পড়ে, ছুটি সব স্কুলে এখন ছুটি, তোমরা তো সবাই জানো। তো যাই হোক, ছেলেও বসে আছে। এবারে আমরা সবাই মিলে খেয়ে নেবো। এখন 2টো বাজতে যাচ্ছে। যাই হোক, তো আজকে আর রান্নাবান্না শেয়ার করলাম না, রোজই করি। তো তোমরা তো কেউ বললে না আমার কালকে যে ব্লগটা পোস্ট করলাম বেথুয়াডাউরির মন্দিরে, তো সেই ব্লগটা কেমন লাগলো তোমাদের সেটা তো বললে না, কেউ কমেন্ট করলে না। তো যে আমাদের বেথুয়াডাউরির আদি কালীবাড়ির মন্দিরটা দেখলে কেমন লাগলো সেটা সেটা তো বললে না। অবশ্যই করে জানিও। আজকে এটাই বলবো তোমাদেরকে, মন্দিরটা আসলে কেমন লাগলো জায়গাটা। তো যদি আসতে চাও তো আসতে পারো। বেথুয়াডাউরিতে বাস যদি বাসে করে আসো তো বাস থেকে নেমে চলে যেতে হবে। ওটা হচ্ছে মাতঙ্গিনী স্কুলের পেছন দিয়েও যাওয়া যায়। আর আমি যেখান দিয়ে গিয়েছি সেটা তোমরা যেতে পারবে না যারা দূরে থেকে আসো। তো ওই পঞ্চায়েতের রাস্তা একটা আছে, মানে আমাদের ওইখানে বেথুয়াডাউরি পঞ্চায়েতের রাস্তা দিয়ে যাওয়া যায়, তো ওইখান দিয়েও যাওয়া যায়। তো আবার মাতঙ্গিনী স্কুলের পাশ দিয়ে গৌরিয়া মঠ আছে, ওটা বললেই নিয়ে যাবে, বা কোনো টোটো ফোটো যাতেই যাবে না কেন বললেই হবে যে আমরা আদি কালী মন্দির যাব, তারাই অবশ্য করে নিয়ে যাবে। তো ভালো, ওখানে অনেক দীর্ঘদিনের মন্দির, সবাই বলে খুব জাগ্রত মা। তো যারা আসতে চাও তো এভাবে যেতে পারবে। তো যাই হোক, আর বেশি বকর করলাম না, ব্লগটা এবারই শেষ করলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।